বাংলাদেশ অনেক ভালোবাসি। বাংলাদেশ আমার বাবা, আমার বাবার দেশ, আমার দাদা বাড়ি এখানে যশোর খুড়কি। মাথায় হিজাব, পরনে শাড়ি, প্রথম দেখায় তাকে যে কেউ একজন সাধারণ বাঙালি নারী বললেই ভুল করবেন। কিন্তু চমকে যাওয়ার মতো সত্য হলো তিনি বাংলাদেশি নন, জন্মসূত্রে পাকিস্তানি। তার নাম রুবিনা মারুফ। বাংলা ভাষায়ও কথা বলতে পারেন, তবে উচ্চারণে স্পষ্ট ধরা পড়ে পাকিস্তানি টান। আর এই ভিন্ন পরিচয় তাকে ঘিরে তৈরি করেছে বাড়তি কৌতূহল ও আলোচনার ঝড়। কারণ কি বাংলাদেশ হ্যাজ a lot of natural beauty, আমার দাদা বাড়ি and hospitality people and অনেক ভালো কাচ্চি বিরিয়ানি। পাকিস্তানের অল্প সংখ্যক জনপ্রিয় নারী ব্লগারদের একজন রুবিনা মারুফ। তার ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় 1,12,000-এরও বেশি সাবস্ক্রাইবার। বাংলাদেশের প্রতি গভীর আগ্রহ আর ভালোবাসা থেকেই তিনি ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কখনো সিলেট, কখনো চট্টগ্রাম, আবার কখনো কক্সবাজারের সমুদ্র সৈকতে। স্থানীয় খাবারের স্বাদ নেওয়া থেকে শুরু করে মানুষের জীবনযাত্রা সবকিছুই ক্যামেরা বন্দি করে তিনি তুলে ধরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। জন্ম পাকিস্তানে হলেও রুবিনা মারুফের শিকড় লুকিয়ে আছে বাংলাদেশে। তার মা পাকিস্তানি আর বাবা বাংলাদেশি। বহুদিনের কৌতূহল আর আত্মপরিচয়ের টানে প্রথমবারের মতো তিনি পা রেখেছেন বাবার জন্মভূমিতে। খোঁজ করতে করতে পৌঁছে যান যশোরে, খুঁজে পান নিজের দাদার বাড়িও, যেখানে আত্মীয় স্বজনদের উষ্ণ ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় আবেগ আপ্লুপ্ত হয়ে পড়েন রুবিনা। এদিকে তার বাবা জানিয়েছেন যদি কোনো বাংলাদেশি ছেলেকে তার পছন্দ হয় তাহলে বিয়ে করতেও তার কোনো আপত্তি নেই। I will recommend everything और वैसे भी मुझे लगता है कि ये भी मुस्लिम कंट्री है, इट्स लाइक मोर देन आवर ब्रदर, तो सबसे पहला यही कंट्री होना चाहिए विजिट करने के लिए, तो मैं इसको 100% रिकमेंड करेगा। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর অপরূপ প্রকৃতির সৌন্দর্য রুবিনা মারুফকে মুগ্ধ করেছে গভীরভাবে। তবে শুধু দর্শনীয় স্থানই নয়, দেশের খাবারও জয় করেছে তার মন। সরষে ইলিশ, কাচ্চি বিরিয়ানি আর ভুট্টা ভাজির স্বাদ নিয়ে তিনি প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশকে। আর বাবার দেশের বিখ্যাত আম ও কাঁঠালের স্বাদ পেয়ে যেন তার আনন্দ আরো কয়েক গুণ বেড়ে গেছে। যশোরের ঐতিহ্যবাহী এম কলেজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আব্দুল হাই, যিনি রুবিনা মারুফের দাদা। কলেজটির কলা ভবনের নামও রাখা হয়েছে তার স্মরণে। দাদার সেই অবদান আর ছবি সামনে দেখে আবেগ ধরে রাখতে পারেনি রুবিনা। জন্ম পাকিস্তানে হলেও তার পারিবারিক শিকড় বাংলাদেশের মাটিতেই প্রথিত। দেশের মানুষের আন্তরিকতা, ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ এই পাকিস্তানি ব্লগার জানিয়েছেন সুযোগ পেলেই তিনি আবারও ছুটে আসতে চান তার পূর্বপুরুষদের দেশে।